আসলে কি হয়েছে, আমি নিগড়দের বেবি। আমি যখন ক্লাস 2তে পড়ি তার আগে থেকে আমি লম্বা হয়ে গেছি। ক্লাস 2তে যখন পড়ি তখন আমি যে হাইট, আমার তবে থেকে তাই হাইট, তবে থেকে। তার কারণ হচ্ছে আমি যখন ক্লাস 1-এ পড়ি তখনই আমি এত লম্বা হয়ে গেছি, এতখানি লম্বা। মানে আমার 2 ভাই যে বেটে ছিল তার থেকে আমি বেটেছিলাম, তাদের থেকে। মানে আমি বাড়ছি না, বড় যে আমি কিছুতেই বাড়ছি না। তখন ওই সবাই পাড়ার সবাই বললো যে রিঙে ঝুলুক, নাহলে আর বাড়বে না। ওই তখন আমাকে রিঙে ঝোলায় অনেক কিছু, মানে বাড়িতে আমাকে অনেক কিছু শেখাতেও আসতো লোক। ক্যারেটে বলুন, তারপরে জিমন্যাস্টিক বলুন, এসব সব শেখাতে আসতো। ব্যায়াম বলুন, সব বাড়িতেই আসতো শেখাতে। রিঙে ঝোলা ঠোলা এগুলো সব আমার বাড়িতেই হতো, আমাকে ট্রেনিং দিত ছোট্টবেলা থেকে, যেহেতু আমি নিগড়দের বেবি। তা এই কারণে ডাক্তারও বললো যে করুন, অসুবিধা নেই। যতটুকু আমি জানি সেটুকুই বলছি। তা আমাকে মাকে বললো যে ঠিক আছে, আপনি বৌদি তুমি রিঙে ঝোলাও, তাহলে তোমার মেয়ে ঠিকঠাক থাকবে আর লম্বাও হয়ে যাবে। তখন আস্তে আস্তে আমি হঠাৎ করে একদম লম্বাই হয়ে যাই। কী হয়েছে না হয়েছে আমি কিছু জানি না, খুব ছোটো ছিল, লম্বা হয়ে যায়। তখন আমি যখন আমি ক্লাস 2তে পড়ি তখন যতটা লম্বা আমাকে এখন দেখছেন, আমি অতখানিই লম্বা ছোটোবেলার থেকে। আমি নিউগড়দের বেবি। এবার এই নিয়ে সয়নিকার কিসের প্রবলেম হচ্ছে না হচ্ছে আমি জানি না। এই যে করছে হাঁ হুঁ, ওগুলো সৈকত করছে, কিন্তু নটা আমি কী কারণে করে আমি জানি না, কারণ কি সেটাও আমি জানি না। কথা বলতেই দেবে না এই কারণে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও করতে দেবে না। এবার নিগড়দের বেবি আমি। এবার সেই নিয়ে মৌসুমি, তারপরে নন্দিতা, নন্দিনী, দেবযানী, ওপরে আরও অনেক, মানে সয়নিকার ফ্যামিলি, নোটা বৌদি, সবাই মিলে যা পাচ্ছে তাই বলছে। মৌসুমি বেশি বেশি উড়েছে। তার কারণ হচ্ছে মৌসুমি আমি ছোটোবেলার থেকে চিনি। মৌসুমি আমার সঙ্গে ক্লাসে পড়তো। মুখ বদলে গেছে তো কী হয়েছে, ওর বাবার ফটো দেখিয়েছে, তা আমি জানি না। এই যে যা করছে কিন্তু সৈকত কথা বলতে দিচ্ছে না। এবার কথা বলতে বলতে নিশ্চয়ই মানুষ এরকম করে না, আর করবেও না। কারণ ও যে পাগল আছে সেটাই বোঝা যায়। নিজেকে সুস্থ করার জন্য আমাকে পাগল বানাচ্ছে সৈকত, একদম এটা সত্যি কথা। আগাগোড়াই যে আমি পাগল হয়ে যাই, সৈকত এটাই চায়। সৈকত এইটাই চায় যে আমি পাগল হয়ে যাই। তার কারণ হচ্ছে আমি পাগল হয়ে গেলে ওর জায়গা পরিষ্কার। ওর যে সবাই জেনে গেছে, সব কিছু জেনে গেছে, ওকে কেউ কিছু বলছে না। ও ভেবেছে সেটাই, যে কেউ কিছু বলবে না, ওর কিছু হচ্ছে না। ওইটাই ভেবে নিয়েছে, কারণ ওখানেই। এই জন্য উড়েছে, নোংরামি শুরু করে দিয়েছে। যখন লোকে সেইভাবে জানতো না তখন কিছু করেনি। তারপরে সবাই জেনেছে, তারপরে কিছুদিন পর নোংরামি শুরু করে দিয়েছে। কারণ ওর বউ মা হবে আর ওর মেয়ে পুলিশ হবে, যেটা আমার কাছে আছে সেইটা। এই কারণে, কারণ এই একটাই, আর কোনো কারণ নেই। এখন নন্দিতা মা হতে চায়, কী করবো ভেবে। নন্দিতা হচ্ছে শো, আর সৈকতের বউ আর মেয়ে হচ্ছে এখানকার হিরোইন বলুন বা পালোয়ান বলুন, এইসব। যেহেতু টাকা আছে, যা পারে তাই করতে থাকে। এই কারণে এই যে আমাকে কথাও বলতে দিচ্ছে না, কারণটা ওটাই। এবার এই নিগড়দের বেবি নিয়ে অনেক সমস্যা এদের ওপরে। দোতলা সৈনিকের লোকেদের ভীষণ সমস্যা, এত সমস্যা বলার মতন। যেমন মৌসুমীর সমস্যা, তেমন নন্দিতার সমস্যা, তেমন সবার সমস্যা। তা ওরা যদি নিগড়দের বেবি হয়ে থাকে, ওরা প্রমাণ দিক যে ওরা নিগড়দের বেবি। পরীক্ষা হোক সবার সামনে, আমাকেও করতে হবে যে কে নিগড়দের বেবি আর কে বেবি না। পরীক্ষা তো করতেই হবে, না পরীক্ষা করলে হবে কী করে? এত উঠছে কেন ওরা? ওটার কারণটা কী? আর সৈকত কেন করছে বুঝতে পারছেন না। ও যে পাগল সেই কারণে করছে। এই যে বলছি কোনো কথা শুনছে না। ওর ঘাত্তারানি করেই চলেছে। গাত্তারা গাত্তারা লোক বোঝেন? ও যে সেই ঘাত্তারা লোক, পুরো পাগল। 24 ঘন্টাকে কথা বলতে পারে? আপনি বলুন তো, আপনারা বলুন। ফ্যাস করে 24 ঘন্টা কে কথা বলতে পারে? কথাটা কে বলতে পারে? আপনারা দেখুন তো, আপনারা ফ্যাস করে 24টা ঘন্টা কথা বলতে পারেন কিনা আপনাদের নিজেদের মুখে, নর্মাল ব্যক্তি হলে। সৈকত যে নর্মাল ব্যক্তি না, এটা তার প্রমাণ।